আমি রমেল, আমার সামনে যখন কেউ অন্যায় করে তখন আমি প্রতিবাদ করি। অনেকে এই কারণে আমাকে ঠোঁটকাটা স্ট্রেট ফরওয়ার্ড বা বেয়াদব বলে, এতে আমার কিছুই আসে যায় না, আমি এমনই। হ্যালো ফ্রেন্ডস, টান টান। Hey, it's me Anika and welcome back to Anika's vlog. অনেক বেশি মিস করেছেন আমাকে, তাই না? I know, that's why আমি আবার চলে এসেছি একটা স্পেশাল ব্লগ দিয়ে। And you know what guys, আজকে ফ্রাইডে মানে ফান ডে। And you know what, আজকে আমার হাবি কিন্তু বাসায়। That's why আমি আমার হাবির জন্য একটা মজাদার রেসিপি করব। রেসিপিটির নাম হচ্ছে অফুরন্ত ভালোবাসা দিয়ে ডিম ভাজা। এটা কিন্তু যেন ডিম ভাজা না, এটা হচ্ছে হাবির স্পেশাল ডিম ভাজা। ইউ নো, এই সিক্রেট রেসিপিটি জানতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন আর বেল বাটনটি বাজাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে আসি অফুরন্ত ভালোবাসা দিয়ে ডিম কীভাবে ভাজতে হয়। থ্যাঙ্ক গড পড়ে যায়নি। সো লেটস গো। বাস রেডি হয়ে গেল অফুরন্ত ভালোবাসার ডিম ভাজা। চিন্তা করলাম শুধু ডিম ভাজি খাবে, সে তো হতেই পারে না, তাই সাথে একটু সবজি আর একদম স্পেশাল খাঁটি ঘিয়ে ভাজা পরোটা। কি যে সুন্দর ঘ্রাণ, ট্রাস্ট মি, আপনাদেরকে বুঝাতে পারছি না। ফ্রেন্ডস, এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আমার হ্যান্ডসাম হাবিটা কোথায়। ওয়েট, দেখতে হলে follow me. Good morning. Good morning. Oh, sorry. Sorry, a little mistake, you know. Anyways, চলো আমরা আবার খাবারে চলে যাচ্ছি। So friends, I know আপনারা eagerly wait করছেন আমার হাজবেন্ডের অনেস্ট রিভিউ দেওয়ার, মানে দেখার জন্য। চলুন আমার হাবির কাছ থেকে অনেস্ট রিভিউটা নিয়ে নিই। বাবু, হাই। হাই। রিভিউটা দিয়ে দাও না, অনেস্টলি দিবা কিন্তু, হ্যাঁ? সি, আমার হাবির এক্সপ্রেশন কি মজা করে খাচ্ছে। খাবার খুব ভালো হয়েছে। আমরা এখন হাজবেন্ড ওয়াইফ একটু কথা বলবো, রাখি। হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে ফ্রেন্ডস, এই যাওয়া সেই যাওয়ায় আমি আবারও ফিরছি দুপুরে আমার খিচুড়ি উইথ সিমের বিচি ভর্তা নিয়ে। টিল দেন আপনারা আমার সাথেই থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন। ওকে বাই। কি শুরু করছো তুমি? কি শুরু করছো বাবু? মানে আমি একটু ওয়াশরুমে আরাম করে ওয়াশরুমে বসে আছি, তুমি ওইখানেও ভিডিও নিয়ে চলে গেছো, লাইভে চলে যেতেছো। হ্যাঁ, আমি তো ব্লগ করছিলাম, আমি ইনফ্লুয়েন্সার, আমি ইনফ্লুয়েন্স করতেছি সবাইকে। করো ইনফ্লুয়েন্স, কিন্তু পৃথিবীতে ইনফ্লুয়েন্স করার মতো হাজারটা ভালো টপিক আছে। তুমি প্রথমে ইনফ্লুয়েন্স করার জন্য ড্রয়িং রুমে শুরু করছো, আমি কিছু মনে করি নাই। তারপর তুমি বেডরুমে শুরু করলে, আমার একটা অবজেকশন ছিল। এখন তুমি ওয়াশরুমে ঢুকে গেছো, দিস ইজ নট রাইট। আমাদের লাইফে একটা প্রাইভেট একটা অংশ তো আছে, ব্যক্তিগত জায়গা, যেটা মানুষের দেখার কোনো অধিকার নাই। নাহলে তো হাজবেন্ড ওয়াইফ এক বাসায় যে থাকে, ঘরে সিটকানি থাকতো না, ওয়াশরুমে সিটকানি থাকতো না, তাই না? বাবু, আমি কি জানি তুমি ওয়াশরুমে যে লক না করে এরকম জায়গায় বসে আছো। বাবু জানো, তোমার কিন্তু হেভি কিউট লাগছিল, লুঙ্গিটা একটু খোলা একটু পরা, সিরিয়াসলি অনেক কিউট লাগছে। কি যে বলো না, কিউট লাগতেছিল, অর্ধেক পরা অর্ধেক খোলা। এটা তুমি দেখতে পারো, এটা তো জনগণের দেখার কিছু না। এটাতে ভিডিওতে কি ইনফ্লুয়েন্স করবো? ওয়াশরুম কে দেখে? হ্যাঁ, মানে মানুষ শিখবে না। ওয়াশরুম করা শেখার কি আছে? এটা তো সবাই জানে জন্মগত। তারপরেও সবাই দেখাচ্ছে, আমি কেন না? আমার কিছুই বলার নেই। ও হ্যাঁ, তুমি তো এখন এই কথা বলবাই, কারণ আমি তো তোমাকে বেশি ভালোবাসি, এই জন্য তুমি আমার সব কাজে এরকম প্যাক প্যাক করো, কথাই বলবো না। এই বসো, তুমি প্যাক প্যাক করা বলতেছো তো, বসো বসো। তুমি তো অনেস্ট রিভিউ চাইছিলা। হ্যাঁ, দিবা। অসম্ভব তিতা হইছে, একদম লবণ ছলকায় দিছো ডিমে, আর এই ডালে কোনো লবণ নাই। এটাকে ব্যালেন্স করা উচিত ছিল। ডিমে ছলকায় দিছি লবণ আর ডালে দিই নেই। হ্যাঁ, সি, এই জন্যই বলি এটাও তোমার শেখা উচিত। এই জন্যই আমি ব্লগ করি, ম্যাচ করে খাও, কিভাবে ব্যালেন্স করতে হয় ব্যালেন্স করো, একটার মধ্যে বেশি একটার মধ্যে কম লবণ, বাস। শুনো, এটাও কিন্তু অনেক ভালো একটা লিসেন, মানে শিক্ষা হবে। আমি যাই লাইভে, বাবু একটু বলে দিই হাউ টু ব্যালেন্স, কিভাবে ব্যালেন্স করতে হয়। আমি চলে যাই, তুমি লাইভ নিয়েই থাকো, আমার আর দরকার নাই, আমার খাওয়ার শখ মিটে গেছে। মানে তুমি মানুষকে শিখতেও দিবা না? আনিকা, টেক আ ডিপ ব্রিথ,
কোনোভাবে মাথা গরম করা যাবে না, কারণ প্রচুর প্রচুর কাজ আছে। মাছ দেখতে হবে, বুঝছো? মাছ। কিন্তু তুমি নাক ধরে রাখছো কেন? আরে গন্ধ, দুর্গন্ধ, ছাড়ো। ভালো লাগে না মাছের গন্ধ। দেখেন অনেক মাছ। এটা কি মাছ? কোরাল মাছ। কত করে কেজি? কোরাল 1100 টাকা কেজি। এত দাম? ভাই এটা দিয়েন, ভুনা করে খাবো। কয় পিস নেবেন? তিনটাই আছে? তিনটাই আছে। আর নাই? চলবে? আচ্ছা, দিয়ে দেন, তিনটাই দিয়ে দেন। এখন হচ্ছে গিয়ে বাকি পেঁয়াজ। ভাইয়া পেঁয়াজ কত করে? 220 টাকা। এত দাম? কাচ্চি বিরিয়ানির দাম বলতেছে পেঁয়াজের দাম। এখানে কি তুমি কাচ্চি বিরিয়ানি কিনতে আসছো? পেঁয়াজের দামটা বললো মাত্র, আমার তো মনে হচ্ছে পেঁয়াজের দাম এখানে কম। ভাইয়া এক কাজ করেন, আপনি এখান থেকে আমাকে 10 কেজি একটু ভালো, এই যে বড় চেয়ে পেঁয়াজগুলো দিন। হ্যাঁ পাগল নাকি? 10 কেজি নেবে? থামেন, এই পেঁয়াজ 2 হালি দেন। এই জীবনে বাজার করছো? পেঁয়াজ কিনছো জীবনে? 2 হালি কেউ কোনোদিন পেঁয়াজ কিনে কেউ দেয়? তুমি যে একটা দাম দিয়ে 10 কেজি কিনতেছো, তোমার মতো 500টা লোক কিনতেছে, এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হইতেছে। তোমরা যদি ন্যায্য দামে নিতে চাইতা, যুদ্ধ করতা, আর দরকার কিনা বাদ দিতা, তাহলে কিন্তু তারা ঠিকই ঠাকায় পরে কিন্তু দামটা কমা নিয়ে আসতো। তোমার কি মনে হয় আমি 10 কেজি পেঁয়াজ না কিনলে পেঁয়াজের দাম কমে যাবে, দ্রব্যমূল্যের দাম কমে যাবে? দেখো, তুমি তো সবসময় ভিডিও করো, বেডরুম আর বাথরুম দেখাও। এখানে বাজারে আসছে, এটা যদি তুমি টপিক বানাইতে পারো তোমার ভিডিও, তাহলে কিন্তু ইনফ্লুয়েন্স করা যাবে, মানুষ কিন্তু একটা ঠিক দামে কিনবে। কি বাজারে এসে এখন ইনফ্লুয়েন্স করবো এই পেঁয়াজ নিয়ে? তো বাজার তো করোনা, বেশি কথা বলবো না, আমি পেঁয়াজ কিনতেছি। ভাইয়া 10 কেজি দেন তো। ভাই 500 গ্রাম দেন তো। শোল মাছ ভুনা খাইতে চাইছস না? খাওয়াই দিব না তোকে ভুনা করে শোল মাছ। দেন ভাইয়া 500 গ্রাম। না, 1 মিনিট, 500 গ্রাম বাড়ায় দেন, 1 কেজি দেন। 1 কেজি দেন, খাবো, ভুনা খাবো, শৈল মাছ টাটকা দেন না। নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। মামা যাবেন? কই যাইবেন? উত্তরা 7 নম্বর সেক্টর। যাবো, ভাড়া দিয়েন। ভাড়া তো দিবই। মানে মিটারও যাবো না, ভাড়া। ভাইয়া কোথায় যাচ্ছেন? আমরা বাসায় যাচ্ছি উত্তরায়। ভাড়ায় না মিটারে? মিটারে মিটারে। আপনি কোনো কথা বলবেন না। ভাড়ায় না মিটারে? এই লোকটা তো মিটার যাইতে চাইলো না, সে তো বললো ভাড়াই দিতে হবে। আমি বললাম আপনার মিটার ঠিক আছে, বলে মিটার ঠিক আছে কিন্তু ভাড়া দিতে হবে, আপনার মনে যেটা ধরে। মানে কি মিটার ঠিক আছে, আপনি মিটারে যাবেন না ভাড়ায় যাবেন? ভাই সে ইনফ্যাক্ট এটাও শিখাই দিচ্ছে আমাদেরকে যে যদি আপনারা ধরেন তাহলে যেন বলি যে মিটারে যাচ্ছেন, ভাড়া যাচ্ছেন না। সত্যিটা বলবো না ভাইদেরকে? ভাই এটা বিচার করেন ভাই। কাগজপাতি নিয়ে নামেন, সাইডে আসেন। আসেন। এখন তাকে ধরে নিয়ে গেছে, কাগজপত্র ঠিক না থাকলে একটা কেস করে দিবেন, আমাদের এখানে বসে থাকতে হবে। 5টা মিনিট বসো, লেট তো হয়েছে, একটু বিচার তো হওয়া উচিত। এরকম নিয়ম না মানলে তো আমরা নষ্ট হয়ে যেতেছি। সব জায়গায় বিচারের বলো। তাহলে তো আমি একটু আসতেছি। আবার নতুন কোনো ঝামেলা পাচ্ছি? কিচ্ছু করতেছি না, কথা বলবো। আপা নামেন। নামেন মানে? আমি বলতেছি নামেন। কি বলো, চলেন। আমি কত সুন্দর করে বুঝাই বললাম যে পুলিশ যদি ধরে বললেন যে মিটারে যাইতেছি, উনি পুলিশের সামনে কয় আমি ভাড়ায় যাইতেছি, পুলিশ আমার জরিমানা করছে। মামা এখন যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন এগুলি নিয়ে কথা বাড়ায় কি লাভ? বলেন রাত হয়ে গেছে, চলেন, আমি তো আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। টাকাদের সমস্যা নেই, আমার গ্যাস পুরাই গেছে। মানে গ্যাস কিভাবে শেষ হয়ে গেল? একটু আগে সিএনজি ভর্তি গ্যাস ছিল। আমার সিরিয়ালে দিতে হবে, নইলে সকালে চালাইতে পারবো না। আপনি জানতো আপা? মামা দেখেন প্লিজ এমন করেন না, আপনার বাসায় মা বোন আছে, আমি আপনার বোনের মতো, একটু নিয়ে যান না। আমি তো এই রাতের বেলা কোথায় যাব বলেন? মা বোন আছে কিন্তু বিপদে ফেলানোর মতো মা বোন নাই। যান, এটা দয়া করে যান, আমি আমি সিরিয়াল দেওয়া লাগবে। বাবু সিএনজি কোথায়? আমি তো তার টাকাটা নিয়ে আসলাম ফেরত। সিএনজি চলে গেছে। চলে গেছে মানে?
চলে গেছে মানে তুমি চলে যেতে বাধ্য করছো না? মানা করছিল না সে বলতে মিটারের কথা? কেস দিছে, চলে গেছে, এখন বুঝো ঠান। কি করবো, রাত্রেবেলা সিএনজি কই পাবো? এক্স্যাক্টলি, আমার কথাও সেটাই, বুঝো? ওর বাচ্চাটা মরে রে 2 দিন পরে পরে। কে কে মারাটা ফেলছে এখানে? কে মুখ লুকাইতেছে কেন? আরে ভাই, কষ্ট করে নিচে এসে বাস্কেটে মালাটা ফেললেই তো হয়। দেশটা তো আমরাই নোংরা করতেছি, আবার আমরাই অভিযোগ দেই। কোন কমন সেন্স নাই? মানুষের কোন কমন সেন্স নাই। আজব, দূরের থেকে বাস্কেটবল খেলতেছে। আরে আসতেছি তো, মানে অস্থির হইছো কেন? হ্যাঁ, একটা জায়গায় যাবো, মনে হচ্ছে তোমার ডাস্টবিনে ময়লা বানায় থুয়ে দিছে। সৌন্দর্য নষ্টকারী পশুর সমান। কি ভাবি, গন্ধ লাগছে? আশ্চর্য, আমাকে কি আপনার অসুস্থ মানুষ মনে হয়? হ্যাঁ, একটা সুস্থ মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব? ভাবি, আপনি একদম সঠিক বলছেন। একটা সুস্থ মানুষের পক্ষে কি এটা সহ্য করা সম্ভব? তাহলে আপনি যে বাসা বাড়ি নোংরা করেন, চারিপাশে ময়লাটা ফেলেন, আমাদের পক্ষে কি সেটা সহ্য করা সম্ভব? আপনি দেখছেন আমি ময়লা ফেলছি? অবশ্যই আমি নিজ চোখে দেখছি। আপনি ছাদ থেকে ময়লা ফেলছেন, সেটা বাস্কেটে না পড়ে আমার পায়ের সামনে এসে পড়ছে। আপনি সিঁড়িতে যখন গেছেন বাইরে যাওয়ার সময় পুরো সিঁড়িটা ময়লা করতে করতে গেছেন। এখানে কি লেখা? বাড়ির চারপাশ নোংরা করবেন না। ওইখানে কি লেখা? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একদম ঠিক। তো বাসা বাড়িটা তো নোংরাও থাকতেছে, আপনার ইমানটাও ঠিক থাকতেছে না। বাসা বাড়িতে আপনি নিজে নোংরা করতেছেন। এগুলো দেয়ালে দেয়ালে না লিখে রেখে মনের ওয়ালে যদি লিখে রাখেন এবং নিয়মটা মেনে চলেন, তাহলে কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এবং ইমানটাও ঠিক থাকতো। রুমেল সাহেব, আমি অনেকক্ষণ ধরে আপনার বেয়াদবি সহ্য করতেছি। আপনি একজন ভাড়াটিয়া হয়ে একজন বাড়িওয়ালার সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনি এটা শিখেন নাই না? আপনার কথাবার্তা, ব্যবহার সবকিছু লিমিট ছেড়ে চলে যেতেছে, মানে আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে। আপনি যা বলছে আপনি তাই বলতেছেন। আমি ময়লা ফেলাই, আমি এটা ফেলাই, আমি ওটা ফেলাই। আশ্চর্য। আপনি একদম ঠিক বলছেন। আমি আপনার সাথে বেয়াদবি করতেছি। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ অনেক নিয়মকানুন শিখতে চায় না, তার সাথে এমন ব্যবহারই করাও দরকার, এমন প্রক্রিয়ায় ফেলতে হবে যেন তার সেটা মনে থাকে। আশা করি আপনার এটা মনে থাকবে। আর এরপরে যদি আপনি না বদলান, বাসা বাড়ি নোংরা করে যান, তাহলে ময়লাটা আজ ফেলেছে দরজার বাইরে, চলে যাবে সেটা ড্রয়িং রুমের ভিতরে। আর তারপরে যদি আপনি না বদলান, বাসা বাড়ি নোংরা করতেই থাকেন, তাহলে এই ময়লাগুলো চলে যাবে আপনার বেডরুমের ভেতরে। আশা করি আপনি সেটা চাচ্ছেন না। তো আপনার এটা মনে থাকা উচিত। আল্লাহ হাফেজ। আপনি কোথায় যাচ্ছেন? আরে আশ্চর্য, এগুলো কে পরিষ্কার করবো? আমি করবো? আমি কি পাগল? আমি কেন এটা পরিষ্কার করবো? আপনি যখন ময়লা করতে করতে চলে গেছেন, ময়লা এদিক ওদিক ফেলছেন, আমি নিজ হাতে সেটা নির্দিষ্ট জায়গায় রেখেছি। সো আমি ময়লাটা আপনাকে ঢেলে দিয়ে গেলাম, আপনি নির্দিষ্ট জায়গায় নিজ হাতে রেখে দিবেন, তাহলে আপনার এটা মনে থাকবে। আসি ভাবি, সালামু আলাইকুম। ভাবি কি হয়েছে? ভাইয়ের সাথে কিছু হয়েছে? না, আপনার ভাইয়ের সাথে কিছু হয়নি। ভাবি কি হয়েছে তাহলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি শেয়ার করব ভাবি? আপনার জামাই এত বেয়াদব আমার জানা ছিল না। জানেন সে কি করছে? এতগুলো ময়লা এনে আমার ড্রয়িং রুমে ফেলে দিচ্ছে। শুধু কি ড্রয়িং রুম, সে তো সরাসরি বেডরুম পর্যন্ত যাচ্ছিল। আমি তো এইভাবে তাকে আটকে রাখতে পারি না, জানেন? মানে আমার রুমের? তা আপনার রুমের ছেড়ে আমি কোন রুমের কথা বলবো? এরকম রুমের আমাদের ফ্ল্যাটে আছে। আপনাকে আমি কিভাবে বোঝাবো ভাবি? আমি একজন বাড়িওয়ালি,
একজন বাড়িওয়ালির সাথে একজন ভাড়াটিয়া এইভাবে কথা বলে আমি চিন্তা করতে পারি না ভাবি, আমার সব মাথার উপরটা চলে গেছে জানেন, আমি এই অপমানটা সহ্য করতে পারতেছি না। ভাবি ওর তরফ থেকে আমি সরি, আপনি প্লিজ কিছু মনে করেন না। মানে রুমেল এরকম কেন করেছে আমি সত্যি বলতে পারি না, বাট হ্যাঁ ও একটু ঠোঁট কাটা, মানে স্ট্রেট ফরওয়ার্ড আর কি ভাবি, এই জন্য আমি সরি। আমি ঠোঁট কাটা হচ্ছে তো আমরা কি করবো ভাবি? ঠোঁট কাটা হলে আপনার সাথে থাকবে, তাতে আমাদের কি? সব জায়গায় ঠোঁট কাটা দেখাতে হবে নাকি? সব জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড দেখাতে হবে কেন? শোনেন ভাবি, একটা খারাপ কথা তো সুন্দর করে বলা যায়, আরে সেটাও তো আপনার জামাই শিখে নেয়। আরে শিখবে কোত্থেকে? চেহারাই তো বচ্ছাটা, আবার ব্যবহারটা তো পুরো চামারের মতো ভাবি। ভাবি আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ, আপনি চাটা খান। আমি বললাম তো আমি দেখছি, মানে নেক্সট টাইম থেকে ও যদি এরকম করে তাহলে ব্যাপারটা আমি নেক্সট টাইম থেকে আর হবে না ভাবি। নেক্সট টাইম মানে নেক্সট টাইম এরকম করলে তো আমি আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। শুধু তাই না, আমি মানহানির মামলা করব। আপনি জানেন আমার বড় ভাইয়ের যে বন্ধু, তার সাথে থানার সমস্ত লোকের ওঠা বসা আছে। ভাবি এত দূর আপনার যেতে হবে না, আপনি ভাবি একটু প্লিজ চাটা খান, আমি নিজ হাতে বানিয়েছি, চিনি কম। শুধু আপনার দিকে তাকিয়ে ভাবি। থ্যাংক ইউ ভাবি। বাংলাদেশে একমাত্র আমদানি লিচিং টেকনোলজি 6 স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আলট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ। ও সরি 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 সরি, মানে কিভাবে হলো দোস্ত? তুই একটাবার আমাকে জানালি না? আরে তুই তো জানিস আমি রিক্সায় উঠতে ভয় পাই, ওই দিন রিক্সায় উঠে অ্যাক্সিডেন্ট হলো। রিক্সা চড়তে পারোস না? রিক্সা চড়তে গেছোস কেন? একটাবার আমাকে বলছোস, আমাকে না বললে তোর প্রত্যেকবার বিপদ হয়। আমি কি বুঝছি নাকি যে ওই দিন গাড়ি না নিলে এমন হবে? আমাকে একটাবার ফোন দিতে আমি গাড়ি নিয়ে চলে আসতাম। বাদ দে না, এই অ্যাক্সিডেন্টের কথাই বলতেছি কত কয়েকদিন ধরে। ভাইয়া কেমন আছে? আমি ভালো আছি। ভাইয়াকে নিয়ে আসছিস একটু বয়, আমি ভাইয়ার জন্য একটু চা নিয়ে আসি। ওয়েট ম্যাডাম, আমি রোগী দেখতে আসছি, আপনার হাতের জন্য আপনি নড়াচড়া করতে পারতেছেন না? যাচ্ছে সে কিছু নিয়ে আসতে। চল আমি চা বানাই দিই। তুমি বসো। ওকে ওকে। তুই কি করিস বলতো? একদম লাপাত্তা হয়ে যাস, তোর সাথে আবার কতদিন যাবত কত কথা জমা। আজকে আসছিস, আজকে চা করতে হবে। বাবু, কি নাম তোমার? হ্যাঁ, তোমার টি শার্টটা তো খুব সুন্দর, নাইস ওয়ান। কি গেম খেলতেছো? গেমটার নাম কি বলো আমাকে। কথা বলো না কেন? নাও চা। ওয়েলকাম। বস। আমার বাসায় আসলে কিন্তু আবার সেই বউয়ের হাতে চা খেতে। আরে কোনো ব্যাপার না, তোর হাত ভালো হোক, তোর হাতে রান্না খাবো ইনশাআল্লাহ। এই নাও, এই কফি। থ্যাংক ইউ। কি হয়েছে তোমার? আচ্ছা নির্জন, আপনার ছেলের সাথে আমি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, ও তো কোনো কথার উত্তরই দিল না আমাকে। ওর চোখে পাওয়ার কত? ওর পাওয়ার হচ্ছে ভাইয়া এক চোখে +3.75 আর এক চোখে -3.4। কি বলে? এক চোখে প্লাস এক চোখে মাইনাস, আর হাতে দিয়ে রাখছেন মোবাইল, অত ফিউচারে চোখেই কিছু দেখবে না। আরে ভাই ওর তো মায়াপিয়া আছে ছোটবেলার থেকে। আর মোবাইলের কথা যে বলছেন, কিভাবে ছাড়াবো বলেন তো? ওর তো খেতে গেলেও মোবাইল লাগে, ঘুমাতে গেলেও মোবাইল লাগে, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। গোসল করতেও? গোসল করতেও। সবই যদি মোবাইল করে, আপনি কি করেন? আমার তো এখন হাতে ইনজুরি না, আমি কি করবো? এক্স্যাক্টলি। আর হাত ভাঙার আগে? আমি তো হচ্ছে গিয়ে বিজনেস করি না ভাইয়া, বাসে দুইটা ন্যানি আছে ওর জন্য, তো ওরাই দেখে। আর হচ্ছে গিয়ে আমি তো জানেনই বিজি থাকি, ব্যস্তই থাকি। করেন আপনি বিজনেস, কোনো সমস্যা নাই। আপনি বিজনেস করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকুক, কিন্তু সন্তানের যদি মানসিক বিকাশ না ঘটে, সে যদি মানুষের মতো মানুষ না হয়, কথা যদি না বলে, আনসোশ্যাল হয়, শুধু মোবাইলেই পড়ে থাকে, তাহলে তো আপনার সুখ হবে না। আপনি সুখ নিয়ে মরতে পারবেন না। আপনি কি চান না একটা গর্বিত প্যারেন্টস হইতে, যে আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে? তো ভাইয়া আমি তো বিজনেস কার জন্য করছি? ওর জন্যই তো করছি। ন্যানি রেখেছি, টিচার রেখেছি, আর ওর ফিউচারটা যাতে সিকিউরড হয় সেই কারণেই তো এত কিছু। আমি তো ওর কোনো কিছুর কমতি রাখছি না। দুটি ন্যানি তো বুঝলাম, তো একটি মাম্মির দায়িত্ব। রুমেল, ও তো একটা বাচ্চা। এক্স্যাক্টলি, ওটা বাচ্চা। ওকে তো এই বয়স থেকে ট্রেনিংটা দিতে হবে। ও আর্ট শিখতে পারে, ওকে মিউজিক শেখার ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করতে পারি আমরা, ওকে খেলাধুলা শেখাতে পারি, বন্ধু বান্ধবের সাথে ঘুরবে, খেলাধুলা করবে, তাহলে না সে সোশ্যাল হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করা উচিত। আরে ও তো একটা কাদামাটির মতো, ওকে এই বয়স থেকে যা শেখানো হবে তাই শিখে তো বড় হবে। রুমেল, প্লিজ নট अगेन।
সরি, কল আসছে একটা, চাটা নিয়ে গেলাম। হ্যালো, এটা কি ছিল? কি রে? সরি, মানে রুমেল। দোষ, মানে মাঝে মাঝে ওর এরকম ঠোঁটকাটা স্ট্রেট ফরওয়ার্ড অভ্যাস দেখলে না আমার আসলে বিরক্তই লাগে। ঠোটকাটা মানে আবার কি? উনি তো ম্যানারলেস, উনি তো ম্যানার্সই জানে না যে কিভাবে কথা বলতে হয়। কেউ কারো বাসায় এসে কারো বাচ্চাকে নিয়ে এইভাবে কথা বলে? আই নো দোষ, আই এম সরি, বাদ দে। আমি নেক্সট টাইম থেকে ওকে আনবো না। ভুলেও আনবি না। আর ওই যে যদি আনিসও না, আমি যদি সিসি ক্যামেরা দিয়ে দেখি যে ওনাকে সহ নিয়ে আসছিস, আমি একদম বাসায় ঢুকতে দিব না। তাকাও না ঠিক করে। হ্যাঁ তাকাচ্ছি তো। আচ্ছা কি খাবা বলো? মেনুটা দিতে বলো, অর্ডার করি। ভাইয়া মেনুটা প্লিজ। আচ্ছা মেনু লাগবে না। এই ভাইয়া আমাদেরকে একটা চাউমিন দেন, 2টা স্যুপ দেন আর আমাদের কোল্ড ড্রিঙ্কস দেন। ভাইয়া আমাদেরকে 4টা চাউমিন, 4টা স্যুপ আর 4টা কোল্ড ড্রিঙ্কস দিয়েন। বাবু শোনো না, রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দর, মানে ডেকোরেশনটা খুব সুন্দর। আমি কিন্তু ব্লগ করবো একটা ফুড না করো। এই আমরা কিন্তু এখন ব্লগ করব। ক্যামেরা ওপেন প্লিজ। হেই ফ্রেন্ডস, হোয়াটস আপ? আমি আনিকা। নেট কাজ করছে না, নেটওয়ার্ক কেন এত লো আমি বুঝলাম না। আরে আমাগো নেটওয়ার্ক ফাস্ট। এই অন কর। হাই ফ্রেন্ডস, আমরা মৌচাকে ঢিল চ্যানেল থেকে বলছি। আমি ভীমরুল, আমার সাথে ইমরুল, আমার সামনে রয়েছে কামরুল, আর তার পাশে কাইলা কামরুল। ওরা আমাদের টিস করতেছে না, ওরা আমাদের কিন্তু সাইড টক করতেছে। বাবু তুমি কেন অ্যাটেনশন দিচ্ছ? বাদ দাও না, ইগনোর। কেন ইগনোর করবো? বাদ কেন দিব? আমরা কেউ দেখুন ডিস্টার্ব করছি, আমরা কেন সরাসরি কথা বলবো না? তোমার সাথে তুমি এখন ওখানে কনসেন্ট্রেট করো না। আর এই যে তেরসা করে দেখতে পাচ্ছেন গোলাপি গোলাপি আভা ছড়াচ্ছে, আর তার পাশে হয়েছে কাইল্লা নাইজেরিয়ান। হ্যাঁ বুঝছেন তো, ট্যাব এসে থাকলে কি হয়? হ্যাঁ গানে গানে শোনাচ্ছি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। কিরে ভাই বুঝলাম না, আপনি মাঝখান থেকে এই যে মোচাকে ডিলে হাত ঢুকাই দিলেন। আমিও তো বুঝলাম না যে আপনারা কেন আমাদের মধ্যে হাত ঢুকাই দিলেন। আমরা দুজন তো এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম, আপনারা 4 জন বসে আড্ডা দিচ্ছেন। খুবই ভালো একটা ফ্রেন্ড সার্কেল বসতেই পারে। ওই কর্নার টেবিলে গিয়ে বসে আড্ডা দেন, আপনারা এখানে বসে থাকেন, কিন্তু সাইড টক কেন করতেছেন? আমাদের টিস কেন করতেছেন? আমরা বুঝি না যে আমাদেরকে কথা শোনাচ্ছেন। ওই ডিসকোর্সে আপনি আমাকে ভুল বুঝতেছেন মিয়া। ভুল বুঝতেছি? কে গোলাপি আর কে নাইজেরিয়ান, কি মিন করতেছেন কোন কথা দিয়া সেটা বুঝতেছি না। সেই বুঝার চেষ্টা আমার নাই। দুধ খাওয়া শিশু, ফিডার খাইতেছি না। আপনি এক লাইন বেশি বুঝেন। আপনি দুধ খাওয়া শিশু না, আপনি হচ্ছেন সেরেলাক খাওয়া শিশু। এই মুখ সামনে কথা বলেন, বয়সে কিন্তু আমি আপনার বড়ই হবো। একদম কিন্তু দেখে নেবো, দেখলাম মৌচা কিন্তু মাটির নিচে পুঁতে ফেলাবো। ভাইয়া আই এম এক্সট্রিমলি সরি, আমরা আসলে এখানে সরি আপু, আপনার মতো 2-4টা মেশিন যদি আমার লগে থাকতো। এই তুই মেশিন কারে করলি? তুই মেশিন কারে করলি? তুই জানাস আমি কে আর সে কে? তুই কার মেশিন বলি? তুই কি নাচিনে কথা বলতো? তোর মাথা মতো ঠিক আছে? একদম মৌচাকে ঢিল মাটির তলে পুঁতে গায়রা কবর দিয়ে ফেলাবো। কলার ছাড়ো। এই আপা, এই মালটা কি হয় আপনার? বয়ফ্রেন্ড? এই বেটা ভীমরুল, আমার চেহারার মতো কথা বয়ফ্রেন্ড লেখা আছে? আমি বেটার ফুল হাজবেন্ড হালাল, ও আমার ফুল ওয়াইফ হালাল। আমরা বিয়ে করতে ম্যারিড লাইফ লিড করতেছি। এখানে চিপা বেশি ফাইজলামি করতে আসছি না, রেস্টুরেন্টে খাইতে আসছি হাজবেন্ড ওয়াইফ। চলো তো। শোনেন আপা, খালি আপনার লেগে নইলে নাইজেরিয়ানডারে আজকে সিঁড়ি দিয়ে নামতে নামতে একবারে সব পার্ট বাই পার্ট খুঁড়া ফেলাইতো। বেটা কি পাঠ করবি তুই? তোর নিজের চেহারা কালাম দেখছো? তুই নিজে তো উগান্ডার, আমার এবার নাইজেরিয়া। তামিল হিরো ভাই, তামিল হিরো। এই গানটা ধর তো। বাবু কি হয়েছে? ফ্রেশ হবা না? অনেকক্ষণ তো হয়ে গেল আসছি আমরা। যাও ফ্রেশ হও। কি হয়েছে? মুড অফ করে বসে আছো কেন? আমি কি করবো? মুড অন করে হাসবো, নাচবো, কি করবো? মানে কি ফ্রেশ হতে বলছো? আমি তো অলরেডি বাইরে থেকে এতগুলো ফ্রেশ এয়ার নিয়ে আসছি না। আমার থেকে ফ্রেশ এয়ার এখানে কেউ আসছে বলো? আমি সিরিয়াসলি এগুলো নিতে পারতেছি না রুমেল, সিরিয়াসলি। মানে রীতিমতো তোমাকে নিয়ে আমার কাছে যে পরিমাণ কমপ্লেন আসতেছে প্রত্যেকটা জায়গা থেকে, আমি এটা টলারেট করতে পারতেছি না। প্রত্যেকটা মানুষ একই কথা কেন বলতেছে যে ভাবি আপনার হাজব্যান্ড তো রীতিমতো একটা বেয়াদব, আপনি টলারেট করতেছেন কিভাবে? আমি বেয়াদব? হ্যাঁ তুমি বেয়াদব। আমি কারোর সাথে বেয়াদবি করি না, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করি। কি দরকার ছিল তোমার এত প্রতিবাদী হওয়ার? মানে তুমি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? তুমি ছাড়া প্রতিবাদী কোনো পুরুষ নাই? প্রতিবাদ তোমারই করতে হবে, এছাড়া কেউ নাই, না হলে দুনিয়া ডিস্ট্রয় হয়ে যাবে। কেন এত কেন স্ট্রেট ফরওয়ার্ড তোমার কথা বলতে হবে? হ্যাঁ, মানে ও মাই গড, মানে
আমাদের বাড়িওয়ালা যে বাসায় ভাড়া থাকি, তুমি আমার বাড়িওয়ালার ফ্ল্যাটে যে তার ফ্ল্যাটে ড্রয়িং রুমে বেডরুমে পর্যন্ত ময়লা ফেলে তুমি তাকে দিয়ে ক্লিন করা যাচ্ছ। হোয়াট ইজ দিস? আমার ফ্রেন্ডের বাসায় গেছি, ওকে দেখ তোর হাত ভাঙছে। তুমি আমার ফ্রেন্ডের বাচ্চার কোন জায়গায় কি প্রবলেম ওগুলা তুমি বের করে আমার ফ্রেন্ডকে গোলায় খাওয়াই দিয়ে আসতেছো। তুমি একটাবারও চিন্তা করছো আমার কেমন লাগতে পারে, আমার ফ্রেন্ডের কাছে আমি কতখানি ছোট হয়েছি। আজকে হাজব্যান্ড ওয়াইফ গেছি দুইজন, সুন্দর ডিনার করে আসবো একটা সুন্দর রেস্টুরেন্টে। না, বারবার বলতেছিলাম তুমি যাও না, ইগনোর করো, বাট না, তোমার তো ওয়েপেন মারামারি করার। খুব শান্তি লাগছে না তোমার মারামারি করে? মানে সুপার হিরো সাজলা তুমি, সব জায়গায় কথা বলতে পারলে হাতাহাতি করতে পারলেই হয় না। ঘর আমি সিরিয়াসলি নিতে পারতেছি না রুমেল। আমি ডিসাইডেড আমি তোমার সাথে থাকবো না, সত্যি আমি বাস ছেড়ে চলে যাব। আর হ্যাঁ, যদি থাকতে হয় তাহলে হয় তুমি তোমার এই বেয়াদবি ছাড়বা, ছোটখাটো অভ্যাস ছাড়বা, নাহলে তুমি আমাকে ছাড়বা। এখন তুমি ডিসাইড করো যে তুমি কি চুজ করবা, তোমার এই বেয়াদবি নাকি আমি। ঘরে আমি কখনো চিন্তাও করি না আমি এতগুলি কথা বলবো। মানে তুমি আসলে তোমার বেয়াদবির অভ্যাসটা ছাড়বা না, তাই না? ফাইন। আমি অবশ্য আপা এটা কি দিলেন? মাত্র 30 টাকা ভাড়া? হ্যাঁ, এই পার্ক থেকে এখানে ভাড়া তো 20 টাকা, সেখানে আমি আপনাকে 10 টাকা বাড়ায় দিলাম। এই দূর রাস্তা দুইজন মানুষ আসলাম, মাত্র 30 টাকা। ওমা, আপনি না বললেন আপনি ভাড়া জানেন না, আপনাকে ইনসাফ করে দিতে আমি আপনাকে ইনসাফ করে 10 টাকা বেশি বাড়াই দিছি, এখন আপনি এই কথা বলতেছেন? দুইজন মানুষ আনলাম, এই আপনার ইনসাফ? আমরা মানুষ আছি দুইজন, একজনকে কি রেখে আসবো? গাড়ি ঘোড়া হইলে তো ঠিকই 200-400 টাকা দিয়ে দিতেন, আমি গরিব মানুষ বলে আমার ঠকাইলেন। এই আমি কি গাড়ি ঘোড়া উঠছি? এই তুমি কিছু বলতেছো না কেন? সে আমার সাথে মুখে মুখে তর্ক করতেছে, সে তো অন্যায় করতেছে, তুমি কিছু বলতেছো না কেন? কিসের বাদ দিব? বলো, কিছু বলো। আচ্ছা বলতেছে 3 2 1 অ্যাকশন বলো। 3 2 1 অ্যাকশন মানে রাখেন আপনাদের রং তামাশা, আমরা টাকা দেন আমি যাবো। এই কিসের রং তামাশা? একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলাই দিব। টাকা তো দিব না, থাপ্পড় দিব। এখন কি তুমি আমাকে এরকম চুপ করে দাঁড়ায় আছো কেন? সব কথা আমি বলতেছি, তুমি দাঁড়ায় দাঁড়ায় অন্যায় সহ্য করতেছো। বাদ দাও না, যাই। হ্যাঁ, গরিব মানুষ বইলা থাপ্পড় দিব। আল্লাহ, এই বেড়া বেড়ি যেদিন আরেকদিন রিক্সায় উঠবো, তুমি সেদিন অ্যাক্সিডেন্ট করাই দিও। আল্লাহ মাইরা ফেলো তাদের রাস্তায়। আমি চিন্তা করছো সে আমাদের মৃত্যু কামনা ওরে তো জান, বাদ দাও না। আরে বাবা, ওর কামনা তাহলে মৃত্যু হবে না তো, বাদ দাও। তুমি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখলা না, কিছু বললা না কেন? কি বলবো, আমি কথা বললে তো দোষ হয়ে যায়। কি বলবো? এবার না হোক, সামনের বার আরো ভালো হবে। অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। কি রে দোস্ত, তোর হাতের কি অবস্থা? দোস্ত আমি আরশানকে নিয়ে আসি। হ্যাঁ, না না দোস্ত, কোনো দরকার নাই। দেখ না কি সুন্দর গল্প করছে। ইয়া আই নো, পরে দেখা যাবে রুমেল কি না কি বলবে, তুই প্যারা খেয়ে যাবে। আমি নিয়ে আসবে। আই এম সরি। সরি ফর হোয়াট? সরি আমার ওই দিনের বিহেভিয়ারের জন্য। ওই দিন ভাইয়া যখন বাসায় এসে কথাগুলো বললো, আমি অনেক ওভার রিয়াক্ট করছিলাম, অ্যান্ড আমার আসলে এটা উচিত হয়নি দোস্ত। আই এম ট্রুলি সরি। আরে না, ইটস ওকে।
দোস্ত জানিস না, পরে রিয়েলাইজ করলাম যে ভাইয়া যা কিছু বলেছিল সব সত্যি। তুই জানিস তোরা যাওয়ার পরে আমি যখন বাবুর চেক আপ করাতে নিলাম তখন দেখলাম ওর চোখের পাওয়ার আরও বেড়ে গেছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমি কী করছি। আর এরপর আমি ওকে যখন সাইকোলজিস্টের কাছে নিলাম তখন দেখলাম আমি যদি তখন ওকে না নিতাম ও আস্তে আস্তে অটিজমের দিকে চলে যাচ্ছিল। ও কারোর সাথে কোনো নর্মাল ইন্টারাকশন কোনো কিছুই করতে পারছিল না। ডাকলে যে সাড়া দেয় না, এটা যে শুধু ভাইয়ার সাথে তা না, এটা সবার সাথেই ও করছিল। আর তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি ভাইয়ের সাথে তর্ক করেছি সেটা ঠিক, কিন্তু যে টাকা আমি কামাচ্ছি, আমার ছেলেটা যদি মানুষ না হয়, আমার ছেলে যদি সুস্থ না থাকে, টাকা দিয়ে আমি কী করবো দোস্ত? আই এম রিয়েলি সরি দোস্ত, ওই দিন আমার এরকম করা উচিত হয় নাই। ও স্যার ইটস ওকে, এটা কোনো ব্যাপারই না, ইটস ওকে। আই ওয়াজ বিং সো মিন। আরে না রে, তুই বেশি প্যারা খাস অল্পতে, যা। দে 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 শাবাশ। হ্যালো সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। মানে এটা কিসের সরি? হ্যাঁ, ইচ্ছা করে বল গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে এখন আপনারা সরি বলতেছেন? ফুটবল তো আপনার পায়ে লাগে নাই, আর যদি লেগে থাকে তাহলেও সরি, আর না লেগে থাকলে তাও সরি। রাস্তার মাঝখানে কেন ফুটবল খেলতেছেন? এটা কি আপনার বাপদাদার রাস্তা? যার মাঠে যে খেলেন। আমরা এই জায়গাতেই ফুটবল খেলি, আর আপনি রাস্তার মাঝখান থেকে হাঁটতেছেন কেন? ফুটপাথ দিয়ে হেঁটে যান। এক্সকিউজ মি, মানে আপনি আমাকে শিখাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটবো না ফুটপাথ দিয়ে হাঁটবো? ফল্ট করেছেন আপনি, আপনি আবার আমার সাথে ঝাড়িও নিচ্ছেন। আরে এর দিয়ে পুরো গোষ্ঠী বেয়াদব। ওই দিন জামাই বেয়াদবি করছে রেস্টুরেন্টে, আজকে বউ বেয়াদবি করতেছে। খালি আপনার লেগে ওই দিন বাইচা গেছে আপনার জামাই, নইলে থাপড়া কানাপট্টি গরম করে। এই খবরদার, খবরদার আমার হাজবেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলবেন না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খবর আছে? হ্যাঁ। দেই কি খবর আছে? কি খবর আছে দেই না? দেই থাক, বেরি মানুষের গায়ে হাত দিয়ে পরে অন্য কাহিনী হইব। যান যান। অভদ্র আইছে, ভদ্রতা শিখাইছে। লাল গোলাপিটা চার। ও বন্ধু লাল গোলাপি তুই বাবু, কি হয়েছে তোমার? এনিথিং রং? কি হয়েছে? কোথায় যাচ্ছ? কি হয়েছে? কিছু হয়েছে? তোমাকে বলে কোনো লাভ আছে? তুমি তো নাও এডিস একটা পুতানো স্বামী হয়ে গেছো, পুতানো হাজবেন্ড। তোমাকে বলা আর একটা কলা গাছকে বলা সেম থিং। সো ইটস বেটার আমার জিনিস আমার মধ্যেই থাক, আমি চাই। কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমার হাজবেন্ড, তুমি তো আমাকেই বলবা। আমার সাথে শেয়ার করো, কি ঘটছে আসলে বলো। মানে আমি কি বলবো? এইটা বলবো যে একটা সামান্য রিক্সাওয়ালা তোমার সামনে তোমার বউকে অপমান করে যায়, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো, কিচ্ছু বলো না? নাকি এইটা বলবো যে আজকে আমার বাসা আমার এলাকার সামনে দিয়ে আমি হেঁটে আসছিলাম, ওইখানে কিছু বকাটে ছেলে আমার গায়ে ফুটবল ফিকে মারে, আমি সেটা প্রতিবাদ করাতে ওরা আমাকে তেড়ে আসে, এবং আমি পিঙ্ক কালার ড্রেস পরার কারণে ওরা আমাকে নিয়ে লাল গোলাপি গান গিয়ে এতখানি বাসার নিচ পর্যন্ত আসে। কি এটা বলবো? এটা বললে কি হবে? তুমি অ্যাজ এ হাজবেন্ড আমার কি করবা? প্রতিবাদ করবা? করবা না তো? তুমি তো মুখ বন্ধ করে আছো, তোমার তো মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তুমি তো এগুলো সব সহ্য করে নিচ্ছ। আমি যে তোমার বউ নাকি তোমার কিচ্ছু যায় আসে না? তুমি বেয়াদব। হোয়াট? আমি বেয়াদব? তুমি কি বলতেছো? তুমি এখন বেয়াদবি করতেছো। মানে আমার সাথে যা যা হয়েছে এটা আমি তোমাকে বলাতে আমি বেয়াদবি করতেছি? আমার কাছে মনে হচ্ছে তুমি একটা ঠোঁটকাটা, তুমি প্যাক করতেছো, তুমি ইলজিক্যাল কথা বলতেছো। তোমার পেশেন্স থাকা উচিত, কাম থাকা উচিত, তোমার ইগনোর করা উচিত, একসেপ্ট করা উচিত। মানে তুমি এটা বোঝাতে চাচ্ছ যে বকাটের ছেলেপেলেরা আমার সাথে যা খুশি তা করবে আমি সহ্য করে নিব? এটা আবার তোমার কাছ থেকে শুনতে হচ্ছে? আমার সাথে তো তুমি তাই করছো, আমাকে তো ঠোঁটকাটাই বলছো, প্যাক করেই বলছো। মানে আমি বেয়াদবি করতেছি তো বলছো। আমি তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমি যখন দেখছি এটা রাইট এটা রং, আমি রাইটের পক্ষে ছিলাম। আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি সবসময় বলছি এটাই হওয়া উচিত। আমি এইগুলো কিচ্ছু ভাবি নাই। তখন তো আমাকে চুপ করে থাকতে বলা হয়েছে। কেন এভাবে বলতেছো? কেন মানুষকে সব সত্যি কথা বলতে হবে? চুপ করে থাকো, মুখ বন্ধ করে থাকো, হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো, ইগনোর ইট। এটা মাথায় নেওয়া যাবে না। তখন আমি বেয়াদব না? তাহলে আমি যেহেতু মেনে নিছি, আমি যেহেতু ইগনোর করতে পারতেছি, সো বি কোয়াইট, মেনে নাও, অ্যাকসেপ্ট ইট। মানে সো সরি বাবু,
আই এম রিয়েলি সরি, বিশ্বাস করো মানে আমি না মানে এইভাবে একদমই চিন্তা করিনি, আর আমি তোমাকে হার্ট করতে চাইনি, সত্যি আই এম রিয়েলি সরি। আমি না তোমার ফিলিংটা একদমই বুঝিনি। ইটস ওকে। শোনো, তুমি ঘরের মানুষ হয়ে তোমাকে বোঝাতে পারি নাই, তাহলে পরের মানুষকে নিয়ে কি ভাববো বলো? সরি বললাম তো, এবার মাফ করে দাও, আমি অ্যাকচুয়ালি মিন করে বলছি। ওকে ফাইন, যাও, এরপর থেকে তুমি যেইখানে অন্যায় দেখবে তুমি ফাইট করো, তুমি যে অন্যায়ের প্রতিবাদ করতে ইচ্ছা করবে তুমি করো, তোমার যেখানে বকা দিচ্ছে করবে তুমি দিও, আমি কিছুই বলবো না, উল্টা তোমাকে সাপোর্ট করবো। থ্যাংক ইউ, ইটস ওকে। সরি ওয়ান্স এগেইন। কই যাও তুমি? টায়ার্ড লাগতেছে, ফ্রেশ হবো। মোবাইলটা বের করো। মানে মোবাইলটা বের করো। তুমি ইনফ্লুয়েন্সার না, আজকে সবাইকে একটা দারুণ টপিক ইনফ্লুয়েন্স করবো। তুমি লাইভে যাবা, তোমার লাইভ সবাই দেখবে। মোবাইলটা বের করো। তুমি কি ঠিক আছো? মানে কি? একদম ঠিকঠাক আছে, আমি লাইভে যাবো, তোমাকে দাও না মোবাইলটা, লাইভে অন করে আমাকে দাও। মানে তুমি লাইভ রেডি আছে? আমি শুরু করতেছি। 3, 2, 1। হ্যালো গাইজ, আমার নাম রোমেল, এই যে আমার সুন্দরী বউ আনিকা, এটাই আনিকাস ওয়ার্ল্ড। তো আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস লাইভ করে দেখাবো। বেয়াদব ছেলেপেলেরা ইফটিজারদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আপনারা লাইভে দেখতে পাবেন। সো লাইভের সাথে যুক্ত থাকুন, লাইভটা ছেড়ে কোথাও চলে যাবেন না। থ্যাংক ইউ সবাইকে। এই নাও, আসো আমার সাথে সাথে আসো। তুমি কি? আসো, লাইভে থাকো, আসো। এই ভাই, বলে লাথি দিলেন কি লেগা? শুনলাম এখানে নাকি কোকিল কণ্ঠী সুরের কোকিল আছে, গান গায়, গানের পাখি, মেয়েদেরকে গান শোনায়। তো মেয়ে দেখে তো ভালোই গান বাজনা করো, ছেলে শ্রোতা চলে আসছে, আমার একটু গান শোনাও। সুর তুলো, তুলো সুর। হ্যাঁ তুলেন। কে জানি খুব গোলাপি গোলাপি গান গাচ্ছিল। গাইস, উনি কিন্তু খুব ভালো গান গাইতে পারে, উনাকেই খুঁজছে বাংলাদেশ। গান গান, আপনার প্রতিভাকে দেখান। তুল সুর তুল। কথা কো। আরে ও না, ও চেহারা তো চালাদের মতো, তো গানই পারে না। তুমি সাইডে সরো। এই আসল শিল্পী সামনে গলা সুর তুলো, তুলো তুলো। আমি চলে আসছি গান শুনতে, আমি চলে এসেছি। গান গাও। আন্দি গানে গানা মুখ ঢেকে রাখছে বেচারা। জান, তোমার জুতাটা খুলো। বাবু, আমার জুতা? পুরস্কার দিতে হবে, তো উপর দিতে হবে না, ভালো গান গায় না। আচ্ছা থাক, তুমি তো লাইভে, তোমার পাটা নোংরা হয়ে যাবে। আমি ওরে পুরস্কার দিতেছি। উচিত তো ছিল বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটানো। কোকিল কণ্ঠী আমার গায়ক, গান গাও, একটু শোনাও আমাকে, শোনাও আমাকে, শোনাও। আমার বড় দেখে গাইতে খুব মন চাইছে না, আমার বড় দেখে খুব। গাইস, আপনারা ভালো করে দেখে নেন কিভাবে ইফটিজারদেরকে জুতা পেটা করতে হয়। আমার জামাই কি সুন্দর করে, লাইক আ সুপারম্যান, সুপার হিরো। ও ওয়াও, জুতা পেটা করছে। শুনেন আপুরা, ভাবিরা, যারাই আছেন, যত মেয়েরা আছেন, সবাইকে বলছি, যদি কখনো কোনো ইফটিজার আপনাদেরকে ডিস্টার্ব করে থাকেন, ডোন্ট ফিল শাই, জাস্ট পা থেকে জুতাটা খুলে জুতা পেটা করা শুরু করবেন। আমার মতো জামাই না, আর যদি জামাই ফ্রিতে না থাকে কোনো সমস্যা নেই, নিজেরা কাজ ছেড়ে দিবে। এক্সকিউজ মি, আমি এখানে আসছি। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আপনার লাইফের জন্য আজকে এই ক্রিমিনালদেরকে ধরতে পারলাম। স্যার, থ্যাংক ইউ। ফ্রেন্ডস, যদি আমার হাজব্যান্ডের এরকম মানে স্ট্রেট ফরওয়ার্ড কথায় আমি সবসময় অনেক বিরক্ত হতাম, কিন্তু আজকে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সুপার হিরোর মতো করে রেস্কিউ করেছে। স্পেশালি আমি সব ম্যারিড আনম্যারিড সব মেয়েদেরকে বলতে চাই যে এরকম হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো ড্যাশিং, রেস্কিউ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম কেয়ারিং আর একটুখানি কিউট। এরকম হাজব্যান্ড সবার ঘরে ঘরে থাকা উচিত। তুমি কি বলতেছো? বেশি বেশি বলতেছো। কি বলতেছো বাবু? তুমি ভালো কাজ করছো বাবু। দেখো, সে লজ্জা লাগতেছে বাবু। দেখো, তুমি দেখো না কত নিউ হচ্ছে এরকম নিউ। দেখেন আমার হাজব্যান্ড লজ্জায় বেগুনি হয়ে গেছে। আরে আমার আসলে, আরে বাবু শুনো